নির্বাচনের ঘণ্টা কি তবে বেজে উঠেছে? সারা দেশে যেন অদৃশ্য এক হাওয়া, নির্বাচনী হাওয়া। মক্তব, চায়ের দোকান কিংবা মোবাইলের স্ক্রিন, সব জায়গায় একটাই প্রশ্ন, আগামী দিনে দেশ চালাবে কে? রাজনীতির হিসেব নিকেশের বাইরে সাধারণ মানুষের ভাবনায় কি আছে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমন এক সময়ে প্রকাশিত হল একটি জরিপ, যা নতুন করে হিসেব পাল্টে দিতে পারে। তবে এই সংখ্যাগুলো কতটা বিশ্বাসযোগ্য, নাকি এটি কেবল জনমতের একটি খণ্ডচিত্র, সেটাই এখন আলোচনার কেন্দ্রে। এখন চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমের টাইমলাইন পর্যন্ত দখল করে আছে নির্বাচনী হাওয়া। রাজনীতির মাঠে কে এগিয়ে, কার পক্ষে জনমত, এই হিসেব নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং প্রকাশ করেছে একটি গ্রুপ। জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, সরকার প্রধান হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে চান ৪৭.৬% ভোটার। অর্থাৎ জরিপে অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেকই তারেক রহমানকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন জানিয়েছেন। একই জরিপে জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমানকে এগিয়ে রেখেছেন ২২.৫% মানুষ। বিশ্লেষকদের মতে এই পরিসংখ্যান রাজনীতির মাঠে জামায়াতের অবস্থান ও প্রভাব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। অন্যদিকে নাহিদ ইসলামকে সরকার প্রধান হিসেবে সমর্থন দিয়েছেন ২.৭% ভোটার। এতে স্পষ্টভাবে বোঝা যায়, ভোটারদের বড় একটি অংশ এখনও প্রধান দুই ধারার রাজনৈতিক শক্তির মধ্যে সীমাবদ্ধ রয়েছে। শুধু সরকার প্রধান পছন্দের প্রশ্নেই নয়, দলীয় সমর্থনের ক্ষেত্রে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। জরিপ অনুযায়ী ৫২.৮০% ভোটার আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চান। এই ফলাফল বিএনপির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এই সমর্থন বিএনপির সাংগঠনিক শক্তির প্রতিফলন হতে পারে। অন্যদিকে জামায়াত ও এনসিপি জোটকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ৩১% মানুষ। ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র ১% ভোটার। তবে জরিপে উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ চিত্র, ভোট নিয়ে কোনো ভাবনাই নেই এমন মানুষের সংখ্যা খুবই কম। মোট ১৩.২০% মানুষ জানিয়ে দিয়েছেন তারা এখনও ভোট দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আনুষ্ঠানিকভাবে এই জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে সামাজিক গবেষণা প্রতিষ্ঠানটির কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জরিপে মোট অংশগ্রহণ করেন ৫,১৪৭ জন। এই অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতেই প্রস্তুত করা হয়েছে জরিপের পূর্ণাঙ্গ প্রতিবেদন। জরিপের আরেকটি উল্লেখযোগ্য দিক হল, উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এতে কোনো প্রশ্নের উত্তরই দেয়নি। জরিপ অনুযায়ী ২২.২% মানুষ সরকার প্রধান বা দলীয় পছন্দের প্রশ্নে নির্দিষ্ট কোনো মতামত দেননি। গবেষণা প্রতিষ্ঠানটির দাবি, নারী অংশগ্রহণকারীর সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় এই অনুত্তরের হার কিছুটা বেশি হতে পারে। ইনোভেশন কনসাল্টিং জানিয়েছেন, এই জরিপকে কোনোভাবেই চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্বাচনের ফলাফলের পূর্বাভাস হিসেবে দেখা উচিত নয়। এটি একটি নির্দিষ্ট সময়ে জনগণের মনোভাবের প্রতিফলন মাত্র। নির্বাচন যত ঘনিয়ে আসবে, রাজনৈতিক পরিস্থিতি, প্রচারণা, জোট সমীকরণ ও সাম্প্রতিক ঘটনা প্রবাহের কারণে জনমতের পরিবর্তন হতে পারে বলেও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। তবুও এই জরিপে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন তুলছে, জনমতের এই বার্তা কি ভবিষ্যতের রাজনীতির গতিপথ নির্ধারণে ভূমিকা রাখবে, নাকি এটি কেবল সাময়িক একটি চিত্র? নির্বাচনের দিন যত কাছে আসবে, এই প্রশ্নের উত্তর ততই স্পষ্ট হবে। তবে এখনই বলা যায়, সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া, আর সেই হাওয়ায় ভেসে উঠেছে মানুষের প্রত্যাশা, অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ নিয়ে নানা হিসেব নিকেশ।